গত ক্লাসে আমরা প্যারালাল রাউট শিখছি, আনম্যাচড রাউট শিখছি। প্যারালাল রাউটের মধ্যে যদি আমরা কোনো ক্লিক করে অন্য একটা রাউটে চলে যাই প্যারালালের ভিতর থেকে, তাহলে সেটা ওই অনুযায়ী কাজ করে, বাকিগুলো চেঞ্জ হয় না, শুধু ওইটাই চেঞ্জ হয়। কিন্তু আমরা যদি রিলোড দিতে চাই তখন আবার দেখবে যে সবগুলোর তো এটা নাই, তখন আমরা ডিফল্ট ডট টিএসএক্স থেকে পাই। এই যে এটাই হলো বোঝার বিষয়, কিছু না। এই তো এইটা হলো আনম্যাচ রাউট, ডিফল্ট ডট টিএসএক্স দিয়ে করতে হয়। তো সিমিলার একটা জিনিস আমাদের আছে যেটাকে বলে ইন্টারসেপ্টেড রাউট। কখনো আমাদের এমন হইতে পারে, ধরো আমরা লগ ইন করছি, যেমন ঠিক এই এই ছবিটার দিকে একটু লক্ষ্য করো, ঠিক আছে? এই দেখো, ধরো তুমি কখনো লোকালহোস্ট 3000 এর মধ্যে আমরা লগ ইন বাটন কিন্তু প্রায়ই থাকে, আমরা দেখি উপরে কিন্তু এই কর্নারে লগ ইন বাটন থাকে, তাই না? এখন ধরো হঠাৎ করে আমি এই লগ ইন বাটনটা চাপ দিছি, তাহলে কি লগ ইন পেজে চলে যাবে না? যাবে, কিন্তু কিন্তু দেখো লগ ইন পেজে যাবে, ঠিক আছে, তাহলে তো এটা আর একটা পেজ। আমরা জানি যে লগ ইন তো আর একটা রাউট, তাহলে এইটা আসার কথা। কিন্তু দেখো মাঝখানে একটা কি করছে, ওভারলে দিয়ে একটা মোডাল আকারে আসছে, দেখছো? মানে নিচের পেজটা ঠিকই আছে, হোম, ওই যে পিছন দিয়ে দেখা যাচ্ছে, তার উপরে মোডাল আকারে আসছে। তার মানে এটা কিন্তু আছে লগ ইন পেজে, লগ ইন পেজ তো আছে আলাদা, সেটাকে আর একটা পেজের ঘাড়ের উপরে নিয়ে আসার বিষয়টা এইটা করছে কিভাবে, ইন্টারসেপ্টেড রাউট দিয়ে, ঠিক আছে? মানে যখন কেউ প্রথমবার লগ ইন চাপ দেয়, তখন ওই লগ ইন রাউটটাই ইন্টারসেপ্ট হয়ে অন্য একটা ডিজাইন, মানে যে এই ব্যাকগ্রাউন্ড সহ ওই হোমের সহ একটা পেজ আসে, যেটা লগ ইন বলে মনে হয়, আসলে লগ ইন পেজ না, এটা আর একটা পেজ। মানে এটা মাঝখানে ইন্টারসেপ্ট করছে। তারপর যখন আবার ঠিক রিলোড দেই, তখন আবার মেইন পেজটা চলে আসে। মেইন পেজে তো স্বাভাবিক, হোম পেজ তো আর লগ ইন পেজে আসবে না, যে কারণে তুমি যতই রিলোড দাও হোম পেজের এই ডিজাইন তো আর এই পেজে আসবে না, এটা তো আর একটা পেজ। কিন্তু এই যে মাঝখানে ডিজাইনটা করলাম, এইটা আমরা আর একটা ডিজাইন করছি, এইটা মাঝখানে যে আনার বিষয়টা, যে একই লগ ইনে আসছে কিন্তু এই লগ ইনটা না এসে এই লগ ইনটা আসলো, তারপরে আমরা রিলোড দিলে এটা আসলো, এই কাজটাকে বলে ইন্টারসেপ্টেড রাউট। ঠিক আছে? মানে কোন একটা রাউটকে যদি আমি ইন্টারসেপ্ট করি, মানে ইন্টারসেপ্ট মানে হচ্ছে কি বলে এটাতে, ধরো তোমরা অনেক সময় পড়ছো দুইটা বিন্দুর সংযোগ রেখা, বা একটা রেখার সাথে আরেকটা রেখা যে মিলিত হয়, একটা বিন্দুতে মিলিত হয়, এটাকে বলে ইন্টারসেকশন, তাই না? তার মানে দুইটা রাউট যেখানে মিলিত হয়েছে সেই জায়গাকে বলে ইন্টারসেপ্টেড রাউট। ঠিক আছে? আমরা দেখলেই বুঝতে পারবো, যে দেখি নেই তো এই জন্য আমরা বুঝতেছি না। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, সব ইজি হয়ে যাবে। এখন দেখো, তাহলে প্রথমে ইন্টারসেপ্ট রাউট তৈরি করে কেমনে? প্রথম কথা, ইন্টারসেপ্ট রাউট তৈরি করার জন্য তোমাকে দুইটা জিনিস থাকতে হবে। একটা হলো টার্গেট, আমি এগুলো ম্যাক্সিমাম করে রাখছি যাতে আমাদের টাইমটা নষ্ট না হয়। ঠিক আছে? ইন্টারসেপ্ট রাউট করে আমি করছি, ধরো প্যারালেলের মতোই করছি, ফটো ফিট আলাদা, এটা গ্যালারি, এটা ইন্টারসেপ্টেড রাউট। তাহলে ধরো তুমি একটা গ্যালারি নামে একটা, মানে প্যারালেল রাউটের মধ্যে আমি করছি, এটা তো একটা রাউট গ্রুপ, এটা তো প্যারালেল না, এটা রাউট গ্রুপ, সরি, রাউট গ্রুপের মধ্যে একটা গ্যালারি করছি। তার মানে এই গ্যালারির মধ্যে যে পেজ ডট টিএসএস আছে, সেটা আমরা গ্যালারি দিয়ে অ্যাক্সেস করলে পাবো, এটা তো বোঝা যাচ্ছে, তাই না? এটা তো আমরা জানি, এই যে গ্যালারি পেজ। ঠিক আছে? গ্যালারি পেজের মধ্যে যে গ্যালারি পেজ, তার ভিতর কি লিখে রাখছি, একটা বাটন দিয়ে রাখছি, বাটনটার কোনো ডিজাইন নেই এই মুহূর্তে, এই জন্য আমরা একটু বুঝতে পারতেছি যে ডিজাইন করেছি, মানে বাটনটারে বাটন বলে মনে হচ্ছে না। তাহলে বিজি স্লেট 900 800 দিলাম, আর টেক্সট দিলাম হোয়াইট। একটা বাটন হলো পেরিং দা 5 রাউন্ডেড স্মল, তাহলে হলো গিয়ে একটা বর্ডার রেডিয়াস চলে আসবে, স্মল কি বেশি বড় হয়ে গেল। রাউন্ডেড মিডিয়াম দাও, আর মার্জিন টপ দাও 5, তাহলে উপর থেকে নেমে আসবে, নামে না কেন, বর্ডার 5 বেশি হয়ে গেছে। এই এই দেখো একটা বাটন। ঠিক আছে? তাহলে তাহলে আমি গ্যালারির একটা পেজ তৈরি করছি, খেয়াল করো, তৈরি করছি জাস্ট খালি একটা রাউট, আর কিছু না। রাউটের মধ্যে পেজ ডট টিএক্সএস, এগুলো তুমি পরে এখন দেখার দরকার নেই। পেজ ডট টিএক্সএস তার মানে কি, আমরা গ্যালারি দিলে এইটা আসবে, এটা তো বোঝাই যায়, এই যেখান থেকে আসছে। এই যে এখানে একটা বাটন আছে, দেখো খেয়াল করো, এই বাটনটা একটা লিঙ্কে আমাকে নিয়ে গেছে, খেয়াল করো,
গ্যালারির মধ্যে ইমেজ আইডি পেজের মধ্যে নিয়ে গেছে, মানে এই বাটনটা আমরা চাপ দিলে কোথায় চলে যাব, গ্যালারির ইমেজ আইডি পেজে চলে যাবো। তাহলে ইমেজ আইডি পেজ আমি তৈরি করে রাখছি, এই যে ইমেজ আইডি গ্যালারির ভিতরে। আচ্ছা, এই যে তৈরি করছি পেজ পেজ, তার মানে সিঙ্গেল গ্যালারি ইমেজ পেজ, তাই না? তাহলে আমরা যদি ওই রাউটে যাই, ইমেজ আইডি মানে জাস্ট একটা রাউট তৈরি করছি আর কিছু না। এই এই সিঙ্গেল গ্যালারি ইমেজ পেজে চলে গেলাম, এই যে এই পেজটা ঠিক যেমন দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখন আমরা, তুমি খেয়াল মনে আছে কিনা দেখো, আমরা যখন ওই যে হোম পেজে লগ ইন বাটনে চাপ দেই, এই যে আবার গ্যালারি পেজে ফেরত আসলাম, ধরো এইটাই আমাদের হোম পেজ, ধর হোম পেজের মধ্যে এইটা আমাদের লগ ইন বাটন, ওই যে সেই চিত্রের সাথে একটু কল্পনা করো, ঠিক আছে? লগ ইন বাটন, তাহলে এইটা চাপ দিলে আমাকে লগ ইন পেজে নিয়ে যাবে, তাই না? এই মুহূর্তে ধরো আমার লগ ইন পেজটা হলো এই পেজ, মানে আমার সিঙ্গেল পেজটা এইটা, এই, তাই তো? কিন্তু আমি চাচ্ছি যে তার কোনো কারণে এই ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা থাকবে, মানে গ্যালারি পেজ থাকবে, তার উপর দিয়ে কি আসবে, ওই যে এই পেজটা আসবে, এই পেজটা আসবে। তাহলে এইটা কিন্তু আর এই পেজ না, হবে না। দেখো এইটা টোটালি আলাদা একটা পেজ, এইটা টোটালি আলাদা একটা পেজ। এখন এই দুইটারে তো একটা একটা ঘাড়ে দেওয়া যাবে না, তুমি বুঝতে পারছো, এটা তো প্রোগ্রামেটিক্যালি সম্ভব না। এটা একটা ডিজাইন, এটা আর একটা ডিজাইন, দুইটা তো আর একটা একটা ঘাড়ে দেওয়া যায় না। তার মানে পিছন দিয়ে আমরা করব কি, একটা নতুন একটা পেজ তৈরি করব, বুঝতে পারছো? এটা ক্লায়েন্টকে বুঝতে দিব না, এটা আমরা জানি যে আমরা তৈরি করছি পিছন দিয়ে। ক্লায়েন্ট খালি বুঝবে যে এইটা এর ঘাড়ে উঠে গেছে, আসলে তো এইটা এর ঘাড়ে উঠে নেই, এটা একটা ট্রিক্স, ঠিক আছে? তাহলে মাঝখানে আমরা একটা পেজ তৈরি করব, সেটাকেই বলে ইন্টারসেপ্টেড রাউট। তাহলে দেখো, যে পেজ থেকে আমাকে ইন্টারসেপ্ট করতে হবে তাকে বলে সোর্স, সোর্স পেজ। আর যে পেজে আমাকে যাইতে হবে সেই পেজকে বলে টার্গেট পেজ। তাহলে ইমেজ আইডি হলো টার্গেট, আর গ্যালারি পেজ কি, সোর্স। তাহলে যেখানে তুমি ইন্টারসেপ্ট করতে চাও, ইন্টারসেপ্ট রাউট লেখার নিয়ম এইভাবে, এই দেখো তুমি কি করবা, এই যে এর এই যে যার মধ্যে থেকে ইন্টারসেপ্ট শুরু হবে, তাহলে গ্যালারি থেকে ইন্টারসেপ্ট শুরু হচ্ছে, যে আমি এই বাটন চাপ দিলে তো ইন্টারসেপ্ট হবে, তাই না? তো এইখানে আমি করব কি, গ্যালারির ঠিক ভিতরে, এই যে ইমেজ আইডি যেখানে আছে ওটা তোমার দেওয়ার দরকার নেই, গ্যালারির ঠিক ভিতরে আমি করব কি, এরকম একটা ইন্টারসেপ্টেড পেজ বানাবো, ইন্টারসেপ্টেড লিখে রাখলাম, এই এরকম একটা পেজ, ধরো এই যে ইন্টারসেপ্টেড ইমেজ পেজ, দেখছো? এইটার মধ্যে আমার ওই নতুন ডিজাইনটা আছে, যে টেম্পোরারি সিঙ্গেল পেজ। তাহলে আমি একটা তোমাকে যা দেখাই, এখানে এই পেজটা আমি নতুন তৈরি করলাম, এই যে ইন্টারসেপ্টেড ইমেজ আইডি, মেবি এটা এই নামই আছে, এই দেখো, এই যে টেম্পোরারি সিঙ্গেল পেজ, এটা কিন্তু নতুন একটা পেজ, দেখছো? খেয়াল করছো? এটা কিন্তু নতুন একটা ডিজাইন, মানে এটা আলাদা একটা রাউট তৈরি করছি, খেয়াল করো। এই ইমেজ আইডি একটা রাউট, এটা আর একটা রাউট, আর গ্যালারিতে আর একটা রাউট, গ্যালারিতে এই যে এখানে। তাহলে দেখো এইটা আর একটা জিনিস, কিন্তু এইটাকে আমরা এমন ভাবে তৈরি করতে চাই যে দেখে মনে হবে লগ ইন পেজটা এই পেজের ঘাড়ে উঠে গেছে, ঠিক আছে? কিন্তু আসলে কিন্তু লগ ইন পেজ না। কিন্তু আবার ক্লায়েন্ট যদি ভুলে রিলোড দিয়ে ফেলায়, তাহলে আমার তো পেজটা কিন্তু এইটাই থাকবে, যে লগ ইন এইটাই থাকবে, এইটাই থাকা লাগবে। এই মুহূর্তে আমার কিন্তু এইটাই থাকা লাগবে, মানে আমি দেখাবো এই পেজটা পিছন দিয়ে ইন্টারসেপ্টেড, এই কই গেল, এই পেজটা আমি ক্লায়েন্টকে দেখাবো, কিন্তু ক্লায়েন্টের মধ্যে একটা ধোকা তৈরি করব, কিরকম, ওকে দেখাবো এই পেজ, কিন্তু রাউটে দেখাবো এই পেজ, এই পেজ। তাহলে ক্লায়েন্ট কিন্তু বুঝবে যে আমার এই পেজটা আসছে, আসলে কিন্তু ওই পেজ আসেই নেই, ওই পেজ আসার আগে এই পেজটা দেখাই দিছে তাকে, তখন যখন সে রিলোড দিবে তখন সে এই পেজটা দেখতে পারবে, ওই যে এই পেজটা দেখতে পারবে, ঠিক আছে? মানে আমি ক্লায়েন্টকে একটা ধোকা তৈরি করলাম, এই কি, এই যে মানে ইউআরএল ঠিকই চেঞ্জ হবে, বুঝতে পারছো? ইউআরএল ঠিকই চেঞ্জ হবে, কিন্তু আমি দেখাই দেবো যে মাঝের পেজটা, ঠিক আছে? তারপর যখন রিলোড দিবে তখন এই পেজটা চলে আসবে। এই কাজটাকে বলে ইন্টারসেপ্টেড রাউট। তাহলে আমি এই পেজটা দেখো, আমি এইটাকে তাহলে ইন্টারসেপ্ট করব, এই পেজটাকে। তাহলে এইটাকে ইন্টারসেপ্ট করতে হবে ওই টার্গেট অনুযায়ী। টার্গেট কোনটা, ইমেজ আইডি। তাহলে তোমাকে বলে দিতে হবে যে তুমি যদি ইন্টারসেপ্ট করতে চাও, তাহলে এইটা লেখার নিয়ম হচ্ছে নেক্সট এইভাবে। যদি সেম লেভেল ইন্টারসেপ্ট করতে চাও, মানে এই যে দেখো ইমেজ আইডিটা সেম লেভেল আছে না, এবং এইটা তোমার ইন্টারমিডিয়েট রাউট, এইটাকে তুমি এইভাবে দিবে, যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেম লেভেল, তার মানে একটা ডট দিবা, এই যে তার মানে বোঝা যাচ্ছে সেম লেভেল দিলা, এইটা দ্বারা বোঝা গেল সেম লেভেল। আর এই ইমেজ আইডি দ্বারা বোঝা গেল সেম লেভেলে এই নামে যেটা আছে সেই নামের মধ্যে যাবে, এইটার মধ্যে।
এখন এই নামে তুমি একটা ইন্টারসেপ্ট তৈরি করলে, যে ইন্টার দিলা, দেখছো? তাহলে আমি কিন্তু একটা নতুন একটা রাউট তৈরি করছি ইন্টারসেপ্ট হিসেবে, যেটা বোঝাচ্ছে যে প্রথম লেভেল ইন্টারসেপ্ট হবে, মানে এই বরাবর এই যে ইন্টারসেপ্ট হবে, এবং এই নামে ইন্টারসেপ্ট হবে। তাহলে এই নেক্সট কিন্তু বুঝে গেছে যে এই বরাবর এই নামে কি আছে, এই পেজটা আছে, তাহলে এই পেজের মাঝখানে এই পেজটা আসবে, এটা নেক্সট বুঝে গেছে। এখন দেখো, এখন তুমি একটা মজা জিনিস লক্ষ্য করবে, আমরা যে গ্যালারি পেজে যাই, এই পেজটা ইন্টারসেপ্ট করবে, অথচ ইউআরএল কিন্তু ঠিকই চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে। দেখো, আমি এই যে লিঙ্ক তৈরি করে রাখছি গ্যালারি পেজের মধ্যে, এই যে এটা কিন্তু ইমেজ আইডি পেজ, তার মানে আমাকে নিয়ে যাওয়ার কথা কোন পেজে, এই পেজে। কিন্তু এই পেজে না যায়, নেক্সট করবে কি, চালাকি করে প্রথমে ইন্টারসেপ্টে নিয়ে যাবে। ওই যে দেখতে পারতেছে সেম লেভেল ইন্টারসেপ্ট হয়েছে এই নামে, এই জন্য আগে এই পেজে না নিয়ে আগে এই পেজে নিবে। এইটা টেম্পোরারি পেজ আসছে, দেখছো? কিন্তু দেখো, ইউআরএল কিন্তু ওইটাই, তার মানে ক্লায়েন্ট কিন্তু বুঝতেছে না, ক্লায়েন্ট বুঝতেছে যে আমি ওই পেজে চলে গেছি, কিন্তু আসলে ও কিন্তু মাঝখানে একটা ইন্টারসেপ্টেড হয়েছে। তাহলে এই জায়গায় আমরা ওই কাজটা করতে পারি, ওই যে ব্যাকগ্রাউন্ডের উপর লগ ইন পেজ এনে দিতে পারি, ঠিক আছে? এখন কোন কারণে যে ক্লায়েন্ট রিলোড দিয়ে ফেলায়, তাহলে কিন্তু তাকে আবার এই পেজে নিয়ে যাবে, এই পেজে নিয়ে যাবে, ঠিক আছে? এই দেখো, এই দেখো সিঙ্গেল পেজ নিয়ে গেছে, দেখছো? এখন কিন্তু তার আবার সিঙ্গেল লগ ইন পেজে চলে গেছে। এই কাজটা যে আমি করলাম, এটাকে বলে ইন্টারসেপ্টেড রাউট। আর একবার একটু ওভার সামারাইজ করি, কোথা থেকে ইন্টারসেপ্ট শুরু করতে চাও সেটাকে বলে সোর্স, আর কোথায় ইন্টারসেপ্ট করবা, যেমন এইটাতে, এটাকে বলে টার্গেট। তাহলে সোর্স হচ্ছে আমার এই গ্যালারি, টার্গেট হচ্ছে কি, ইমেজ আইডি। তাহলে এই সোর্সের মধ্যে করতে হয় কি, কোথায় ইন্টারসেপ্ট করতে চাও সেটা দিয়ে দিতে হয়, সেই নামে একটা রাউট তৈরি করতে হয়। তাহলে আমি সেম লেভেলে, দেখো ইমেজ, এটা টার্গেট, টার্গেট কোথায় আছে, সেম লেভেলে, এই জন্য আমি কি করছি, একটা ডট দিছি, দেখছো? তারপরে ওইটারই নাম দিতে হবে, সেম এই নামটাই দিতে হবে। তাহলে নেক্সট বুঝে যাবে যে এইটা তুমি ইন্টারসেপ্ট করছো সেম লেভেলে এই নামে, তখন এইটার মধ্যে যে পেজটা তৈরি করবা, নেক্সট করবে কি, এই বাটনটা চাপ দিলে এই পেজে নেওয়ার আগে তাকে এই পেজে নিয়ে যাবে, এটাকে বলে মাঝখানের পেজ, ইন্টারসেপ্টেড। তারপরে রিলোড দেওয়া হয়ে গেলে এই যে এই পেজে, টেম্পোরারি পেজে নিয়ে গেল, এই যে এই পেজটা। তারপরে যদি রিলোড দেয় সে, তাহলে আমাকে নিয়ে যাবে এই পেজে, এই পেজে, এই দেখো, দেখছো? এটাকে বলে ইন্টারসেপ্টেড। এটা আমাদের লাগে ওই যে ওইরকম একটা কাজের জন্য লাগে, আমি যেটা তোমার দেখাইলাম, যে মাঝখানে একটা মোডাল আসবে, দেখা যাবে যে লগ ইন পেজটা ঘাড়ে উঠে গেছে, আসলে কিন্তু ঘাড়ে উঠে নাই, ওটা আর একটা পেজ। কিন্তু তুমি ক্লায়েন্টকে বুঝাইতেছো যে আপনি লগ ইন পেজে আছেন, তারপর ক্লায়েন্ট যখন রিলোড দিবে তখন কিন্তু সে আবার লগ ইন পেজে চলে যাবে, বুঝতে পারছো? মানে আমরা এই যে একটা ফাংশনালিটি অ্যাচিভ করলাম, এটা ইন্টারসেপ্টেড রাউটের মাধ্যমে আমরা করতে পারি, ঠিক আছে? আচ্ছা।